আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও। এটা আমার 3.5 ইঞ্চি লাড্ডু গোপাল আছে। ক্যাপটা একবার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যদি আপনাদের 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি লাড্ডু গোপালের জন্য উলেন ক্যাপ তৈরি করতে হয়, অবশ্যই কিন্তু ভিডিওটা ফলো করুন। একদম ইজি স্টেপে আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন কি দুর্দান্ত ফিটিংস আর কি সুন্দর লাগছে আমাদের লাড্ডু গোপালকে। আসুন টিউটোরিয়ালটা শেয়ার করা যাক। 4 প্লাই উল, 11 নাম্বার ক্রোশিয়া হুক। ফার্স্টেই একটা সিম্পল নট করে নেব। এখানে 4টে চেন করব। 1 2 3 and 4। 4টে চেন হয়ে গেল। এই প্রথম চেনটার সাথে জয়েন করে দেব। এই যে প্রথম চেনটার সাথে এটাকে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। জয়েন করার পর এখানে 1 2 and 3 তিনটে চেন করলাম। করে এই যে সার্কেলটা তৈরি হয়ে গেল না, 4টে চেনের মাঝখানে যে সার্কেলটা, এই সার্কেলের মধ্যে আমি 13খানা ডাবল ক্রোশিয়া করব। তিনটে চেন একটা হয়ে গেল, এই সেকেন্ড দুটো হয়ে গেল। তিনটে চেন একটা ডাবল ক্রোশিয়া আর এই একটা বুনলাম, দুটো। 3 4 আর এই লাস্ট হয়ে গেল 13। এই সার্কেলটার মধ্যে আমার 13টা ডাবল ক্রোশিয়া বোনা হয়ে গেল। এবার প্রথমে যে তিনটে চেন নিয়ে একটা ডাবল ক্রোশিয়া বলেছিলাম, তার একদম উপরের মাথায় আমি এটাকে জয়েন্ট করে দেবো। এই হয়ে গেল জয়েন্ট। ঠিক আছে, জয়েন্ট হয়ে যাওয়ার পর এখানে আবার আমি তিনটে চেন নেব। 1 2 3 তিনটে চেন নেওয়া হয়ে গেল। এবার নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনবো, 2। তারপরের ঘরে গিয়ে আমি এখানে দুটো ডাবল ক্রোশিয়া বুনবো, এই 1। এই আরেকবার সেম প্লেসেই বুনবো, এই হয়ে গেল 2। আমি আবার নেক্সট ঘরে যাব, 1। নেক্সট ঘরে যাব আবার, এই 2। আর থার্ড নাম্বার ঘরে গিয়ে আমি আবার দুটো চেন বুনবো, দুটো ডাবল ক্রোশিয়া, 1 অ্যান্ড সেম প্লেস আবার একটা ডাবল ক্রোশিয়া, এই হয়ে গেল 2। এইভাবে এই প্যাটার্নটা কমপ্লিট হবে। একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া, পরের ঘরে আরেকটা ডাবল ক্রোশিয়া, থার্ড নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রোশিয়া। এই রাউন্ডে আমার 4টে ডাবল ক্রোশিয়া ইনক্রিজ হবে। এই রাউন্ডটা কমপ্লিট হবে 17টা ডাবল ক্রোশিয়া দিয়ে। আমাদের 13টা ডাবল ক্রোশিয়া ছিল, 4টে ইনক্রিজ হবে, এন্ডিং হবে 17টা ডাবল ক্রোশিয়া দিয়ে। এটা বুনে আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল 17টা ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হলো। এবার এই যে প্রথমে তিনটে চেন ছিল, এখানে গিয়ে এটাকে জয়েন করে দেবো। একদম উপরের মাথাটায় গিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এবার আমি কি করব, এটাকে এরমভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই রাউন্ডটা আমার হবে হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড। 1 2 দুটো চেন নিলাম, নিয়ে নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এই তিনটে ঘর হলো, এই তিনটে ঘরকে আমি একসাথে বের করে দেবো। এটা আমার হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড। আবার নেক্সট ঘরে যাব, তিনটে চেন হলো হুকে, আমি আবার একসাথে বের করে দেবো। নেক্সট ঘরে যাব, তিনটে চেন হলো হুকে, একসাথে বের করে দেবো এটাকে। এইভাবে এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট করব। নেক্সট রাউন্ড দেখাচ্ছি কি করবেন। আমার কমপ্লিট হয়ে গেল থার্ড রাউন্ড। এইবার এটাকে আবার আমি জয়েন করে দেবো। ওই তিনটে চেন যেটা নিয়েছিলাম তার মাথায় গিয়ে একদম জয়েন করব। হয়ে গেল জয়েন্ট। এবার আমি কি করব, এবারে এই রাউন্ডটা হবে সিঙ্গেল চেনের। এই একটা চেন নিলাম, নেক্সট ঘরে যাব, এই বুনে নিলাম দুটো। এইভাবে আমি এই সার্কেলটাকে কমপ্লিট করব, এই রাউন্ডটাকে। দেখুন এটা আমার সিঙ্গেল চেনে রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এটাকে জয়েন করে দেবো যেখান দিয়ে স্টার্ট করেছিলাম। এখানে একদম বোঝা যাবে না, আপনারা চাইলে যেখান থেকে স্টার্ট করবেন আপনারা এই চেনটাকে মার্ক করে রাখবেন। এটা এখানে এবার এই স্লিপ নট করে এই জয়েন করে দেবো। দেখুন এই রাউন্ড কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেল। হচ্ছে বর্ডার। বর্ডারটা কিন্তু আপনারা হয় একটু যেখানে এন্ড হয়েছে হয় একটু এই দিক দিয়ে করবেন, না হলে একটু এই সাইড দিয়ে করবেন। তো আমি এই সাইড দিয়ে শুরু করব বর্ডারটা। সোজা দিক দিয়ে করব,
ক্যাপটার সোজা দিক দিয়ে বর্ডার উঠবে। যে কোনো একটা ঘরের মধ্যে আমি ইনসার্ট করলাম হুকটা, ইনসার্ট করে এখানে ডাবল ক্রোশিয়া করতে হবে প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে। এইভাবে আমি ঘরটা স্টার্ট করব। 1, এই হয়ে গেল 2। এবার যে দুটো সুতো আছে না, এই দুটো সুতোকে আমি হুকের মধ্যে দিয়ে ইনসার্ট করে দেব। কিভাবে করব এই দেখুন, এইভাবে ধরে নিয়েছি, ধরে নিয়ে এই যে সুতোটা নিলাম, ডাবল ক্রোশিয়া যেভাবে করি আর কি, যে ঘর থেকে আমি স্টার্ট করেছিলাম ওই ঘরেই আবার একটা ডাবল ক্রোশিয়া করলাম, এই হয়ে গেল দুটো। নেক্সট ঘরে যাব আর হুকের মধ্যে এই দুটো সুতোকে একসাথে নিয়ে নিয়ে যাব। এই দেখুন, এই হয়ে গেল একটা। সেম প্লেসেই আমি আরও একটা করব, এই হয়ে গেল দুটো। বোঝা গেল? তো আমি নেক্সট ঘরে যাব, এই দুটো সুতো কিন্তু আমার সাথে সাথেই যাচ্ছে। হ্যাঁ, এই সুতো দুটো যতক্ষণ না এন্ড হচ্ছে এদেরকে নিয়েই আমি যাব। নেক্সট ঘরে যাব, গিয়ে এই দেখুন 1, আবার সেম ঘরেই আরেকটা বুনে নেব, এই হয়ে গেল 2। তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে জয়েন করব। তো কমপ্লিট করে জয়েন করে আপনাদের দেখাচ্ছি তারপর কি করে এই সুতোগুলোকে কমপ্লিটলি আপনারা ইনভিজিবল করে দেবেন। এই রাউন্ড কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। 34 ডাবল ক্রোশিয়া হয়েছে, প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া করেছি। 17টা ঘর ছিল, 34-এ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু ক্যাপটা পুরো কমপ্লিট। ওই 3 নম্বর চেনটায় আমি এটাকে জয়েন করে সুতোটাকে এখানে কাট করে দেবো। এই তো কমপ্লিট হয়ে গেল কিন্তু ক্যাপটা। এবার কি করব, এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যত সুতোগুলো আছে না, এই সুতোগুলোকে এই ইনসার্ট করে দিতে হবে এইগুলোর ভেতর দিয়ে। এবার যেটা করব, দেখুন আমি 2 mm ক্রোশিয়া হুক নিয়েছি একটু সরু, যে কোনো একটা জায়গা থেকে এইভাবে ইনসার্ট করব, করে এইটাকে সুতোটাকে একদম টপে নিয়ে আসবো এইখানটায়। এবার কী করব, এই দুটোকে একটু গিট করে নেব, করে কাট করে দেবো সুতোটা। দেখুন ক্যাপ কিন্তু পুরো রেডি হয়ে গেল। নেক্সটে দেখা হচ্ছে লাড্ডু গোপালের শু নিয়ে। তো আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা এখানেই এন্ড করব। আপনাদের কতটা হেল্পফুল হলো, কে কে বানালেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।